أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামী বাংলাতে প্রশ্ন করছি মৌলানা সাহেব, নদিয়া থেকে। মৌলানা সাহেব, আমি রমজান মাসে মাগরিবের নামাজের পরে আমি ইফতার করি। মৌলানা সাহেব, নামাজ পড়তে পড়তে মুখে থুতু এসে যায়, তখনই থুতু ফেলি। তারপরে আবার নামাজ পড়ি। নামাজের শেষে আমার স্বামী আমাকে খুব বকে, আমাকে কথা শোনায়, নামাজ পড়তে পড়তে থুতু ফেলি বলি। তাই কি মৌলানা সাহেব আমাকে বলে যে ফেরেশতাকে অসম্মান করা হয়। মৌলানা সাহেব এই বিষয়ে আমাকে একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন করছি যে বাপ মায়ের দোয়া আর বাপ মায়ের বরদোয়া। মৌলানা সাহেব, আমি মৌলানাদের কাছেই শুনেছি, আপনার কাছেও শুনেছি যে বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। মৌলানা সাহেব, আমি দেখছি এই আমাদের সমাজে অনেক বাপ মা সন্তানরা কষ্ট দেয় যখন, তখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, অনেক বরদোয়া করে। তাই এই বিষয়টা আপনি একটু বলবেন যে দোয়া আর বরদোয়া আল্লাহর দরবারে কবুল, এই দোয়া কথাগুলোই কি কোরআনে লেখা আছে, আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি মাগরিবের নামাজ পড়ে পরিপূর্ণভাবে রাত্রে প্রবেশ করার পরে ইফতার করছেন, খুব সুন্দর। নিঃসন্দেহে এটাই নবী ও নবীর আহলে বায়তের সুন্নাত। অথেন্টিক রওয়ায়াতের মধ্যে যেগুলো উল্লেখ হয়েছে, নবী ও নবীর আহলে বায়ত মাগরিবের নামাজ পড়ে তারপরে ইফতার করতেন। পরিপূর্ণভাবে রাতের ভিতরে প্রবেশ করার পরে ইফতার করতেন। কেননা কোরআন বলছে, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। আর ইমাম মালিকি নিজের বিখ্যাত বই মুয়াত্তার মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবীর থেকে রওয়ায়াত করেছেন। ওনারা বলছেন যে আমরা রমজান মাসে নবীর সঙ্গে যখনই ইফতার করতাম তো রাত প্রবেশ হওয়ার পরে, কখনো সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পরে, মাগরিবের সময় আমরা ইফতার করিনি। আকাশে যখন লালিমা দেখা যায় সূর্য অস্ত যাওয়ার পরে, এই সময়কে গুরুব বা শরীয়তের ভাষায় শাফাক বলা হয়েছে। রোজা না গুরুব পর্যন্ত না শাফাক পর্যন্ত, রোজা পুরো করতে হবে রাত পর্যন্ত। তো আপনি যেটা করছেন নিঃসন্দেহে সেটাই করছেন যেটা কোরআন ও সুন্নাতের মধ্যে উল্লেখ হয়েছে। রাত হওয়ার আগে যারা ইফতার করে এরা নিজের রোজাকে নিজে হাতে নষ্ট করছে, সারা দিনের পরিশ্রমকে বিফল করছে। এর চেয়ে বেশি বলার দরকার নেই। তবে আমার প্রিয় বোন, আপনি যেটা বলছেন, আপনি মাগরিবের নামাজ পড়ে ইফতার করেন, নামাজ পড়ার সময় মুখে থুতু আসে, আপনি থুতু ফেলেন, যেটাকে দেখে আপনার স্বামী নামাজের পরে আপনাকে বকে বা রাগ করে। আপনার স্বামীর জায়গায় যদি আমিও হতাম আর আপনাকে নামাজের অবস্থায় থুতু ফেলতে দেখতাম, আমিও রাগ করতাম, আমিও হয়তো আপনাকে বকতাম। কারণ আপনি যেটা করছেন এটা ঠিক না। নামাজের অবস্থায় আপনি কি করে থুতু ফেলবেন? কি করে থুতু ফেলেন? কোথায় ফেলেন? যদি কেবলার দিকে মুখ করে আপনি নামাজ পড়ছেন তো কেবলার দিকে থুতু ফেলা শরীয়তে নিষেধ। এবারে যদি আপনি কেবলার দিক থেকে মুখ ঘুরিয়ে ডান দিকে বা বাম দিকে মুখ ঘুরিয়ে থুতু ফেলেন, আপনার নামাজ বাতিল। তো আপনি কী করে থুতু ফেলছেন নামাজের অবস্থায় বলুন? আর যদি নামাজ বাতিল নাও হয়, খোদা না করুক, মনে করুন আপনি হাতে রুমাল নিয়ে, টিস্যু নিয়ে, কোনো একটা জিনিস নিয়ে থুতুটা রুমালে ফেলছেন বা কাগজে ফেলছেন, এটাও মাকরুহ, যেটাকে আল্লাহ পছন্দ করে না। শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে নামাজের অবস্থায় মুখে যদি থুতু এসে যায় সেটাকে আপনি পান করে নিন, গ্রহণ করে নিন, কোনো অসুবিধা নেই। আমরা যখন রমজান মাসে দিনের বেলা বক্তব্য দিই, নামাজের পরে ওয়াজ করি, অনেক সময় আমাদেরকে স্পিচ দিতে হয়, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, অনেক কিছু বলতে থাকি সারা রমজান মাস। তো কথা বলতে বলতে অটোমেটিক মুখের মধ্যে থুতু এসে যায়, তো ওটা কি মসজিদের মধ্যে থুতু ফেলবো? নামাজের কথা বলছি না, কিন্তু নামাজ পড়ার পরে যখন আমরা ওয়াজ করি, নসিহত করি, শরীয়তের সংবিধান বয়ান করি, সে সময় যদি মুখে থুতু এসে যায় আমরা সেটাকে ফেলি না। মসজিদে থুতু ফেলতে খারাপ, অশোভনীয়, শরীয়ত অনুমতি দিয়েছে। কোনো জায়গায় কোথাও লেখা নেই যে থুতু যদি কেউ পান করে নেয় তো তার রোজা বাতিল হয়ে যাবে। তাহলে কেন আপনি এমন কাজ করছেন? দ্বিতীয়বার কখনো করবেন না। আপনি নামাজ পড়ে ইফতার করছেন,
খুব ভালো, কোনো অসুবিধা নেই। এটাই নবীর আহলে বাইতের সুন্নাত, পরিষ্কার বলছি। এটাই কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। কিন্তু নামাজের অবস্থায় এই যে থুতু ফেলছেন, এটা কোনো মতে ঠিক না, না রোজার মাসে, রোজার অবস্থায়, না অন্য কোনো অবস্থায়। কারণ আপনি কেবলার দিকে মুখ করে নামাজ পড়ছেন, যদি ওই সময় আপনি কেবলার দিকে মুখ করে সামনে থুতু ফেলেন তো এটা গুনার কাজ করছেন। কেবলার দিকে থুতু ফেলতে নেই। ডাইনে বাইরে, ডাইনে বা বাঁয়ে মুখ করে, মুখ ঘুরিয়ে যদি থুতু ফেলেন, কেবলার দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন, আপনার নামাজ বাতিল হয়ে গেল, আপনি গুনায় কাবিরা করেছেন। আশা করি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এবার আপনি মাতা পিতার দোয়া বা বদদোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তো কোরআন ও হাদিসের মধ্যে বহু জায়গায় উল্লেখ হয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া অন্য কারো উপাসনা করো না। আর তার ইবাদত বা উপাসনার পরে যদি কোনো নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। ফালা তানহারহুমা ওয়ালা তাকুলহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফফিন। তাদেরকে ঝিড়কো না, মানে অনেক অনেক সময় মাতা পিতারা যদি বারবার কিছু বলেন তো ছেলেদেরকে বা মেয়েদেরকে আমরা দেখেছি তারা উত্তেজিত হয়ে চিৎকার করে বলে, বারবার কেন বলছেন, বারবার কেন এমন করছেন। শরিয়াতে এটাকে গুনাহে কাবিরা বলা হয়েছে। কোরআনের আয়াত বলছে মাতা পিতার সঙ্গে এমন ব্যবহার করো না। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন। জানেন, আমাদেরকে যখন কেউ বারবার কোনো কাজের জন্য বলে তো একসময় হয়তো ক্লান্ত অনুভব করে আমরা বলি উফ, মানে আর পাচ্ছে না, অনেক হয়ে গেছে। মাতা পিতা যদি আপনাকে বারবার কিছু বলেন তো কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফফিন, উফ পর্যন্ত বলো না। যেখানে মাতা পিতার সঙ্গে উফ বলতে নিষেধ, সেখানে যদি মাতা পিতার সঙ্গে কেউ দুরাচার দুর্ব্যবহার করে সেই সন্তানের যে কি পরিণাম, কি অবস্থা হবে, আমার মনে হয় আমি ব্যাখ্যা করতে পারছি না। যদি কারোর মাতা পিতা বৈধভাবে সঠিকভাবে কোনো সন্তানের ওপরে নারাজ হয় আর ওই সন্তান হজ করতে গিয়ে কাবাঘর আর মাকামে ইব্রাহিমের মাঝখানে তওয়াফ করতে করতে যদি মারা যায়, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কেননা তার মা বাপ তার থেকে রাজি না। শুধু এই জন্যে হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যদি মাতা পিতা রাজি না হয় তো আল্লাহ কখনো তার থেকে রাজি হবে না। তবে বৈধ মাতা পিতা নারাজ ছেলের দুষ্কর্মের কারণে, মেয়ের জঘন্য কাজ করার কারণে, হ্যাঁ, যদি মাতা পিতা অকারণে বিনা কারণে নারাজ হয় তার কোনো গুরুত্ব নেই। যেমন আমি সমাজের কিছু মাতা পিতাদেরকে জানি, তারা নিজের ছেলেকে এই জন্য পছন্দ করে না যে ছেলে অতিরিক্ত দিনদার, সে খুব পরেজগার, মোত্তাকি, হারাম খায় না, নাজিস খায় না, খুব বেঁচে চলে বলে মাতা পিতা রাগ করছে। অত মুসল্লি হওয়ার দরকার নেই, অত মোত্তাকি পরেজগার হওয়ার দরকার নেই। যা পাবে সব খাবে, যেখান থেকে পাবে সব খাবে, হালাল হারাম দেখার দরকার নেই, সব যেখান থেকে পয়সা পাবে আয় করে নিয়ে আসবে। এই ধরনের মাতা পিতা যদি নারাজ হয় কিচ্ছু যায় আসে না। কেননা আগে মাতা পিতা না, আগে আল্লাহ। আল্লাহর হুকুমের বিরুদ্ধে মাতা পিতা যদি কোনো হুকুম দেয় তার হুকুম মানা যাবে না। ওইরূপ স্ত্রীর জন্য বলা হয়েছে স্বামীর কথা মানো, তবে স্বামী যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কথা বলে তার কথা মানা যাবে না। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, স্বামী মানা করছে। আপনি রোজা রাখতে চাচ্ছেন, স্বামী মানা করছে। আপনি কোনো দিনের কাজ যেটা আল্লাহর সংবিধানের মধ্যে আল্লাহ ফরজ করেছেন আপনি সেটা করতে যাচ্ছেন, আপনার স্বামী মানা করছে, এখানে স্বামীর কথা শোনা যাবে না। স্বামীর কথা শুনবেন না। আল্লাহর হুকুমের আগে স্বামী বা মাতা পিতার কথা হচ্ছে জিরো। তবে আল্লাহ ও রসুল ও আহলে বাইতের হুকুমের সঙ্গে যদি স্বামী বা মাতা পিতা কোনো আদেশ করেন তো এটাকে মানা বা এর উপরে আমাল করা তেমন ফরজ যেমন আল্লাহর হুকুমের উপরে আমাল করা। পরিষ্কার বলছি, কারণ আল্লাহ ও রসুল বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনের আয়াত পড়ছি, আল্লাহ
তাদের উপরে মানে মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন তারা বাল্যকালে আমার উপরে রহম করেছিল। আমি যখন কথা বলতে পারতাম না, নিজের কষ্ট বয়ান করতে পারতাম না, নিজে কিছু চাইতে পারতাম না, নিজে কিছু করতে পারতাম না, আমার মাতা পিতা আমার জন্য সব কিছু করেছেন। আমার দুঃখ কষ্টকে বুঝে, আমার ক্ষুধা পিপাসাকে বুঝে আমাকে খাইয়েছেন, পান করেছেন। আমার সমস্ত কষ্টকে নিজের কষ্ট মনে করে তাঁরা সব কষ্ট সহন করেছেন, আমাদেরকে কষ্ট পেতে দেননি। তো সেই মাতা পিতার যে কী সম্মান বাচ্চারা জানে না। মাতা পিতা যে কী জিনিস আর তাদের যে কী সম্মান সন্তানরা যদি জানতো বা বুঝতো, কখনো নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করতো না। হ্যাঁ, এই সন্তানরা বুঝবে বা বোঝে কখন, যখন তারা বাপ হয়, ছেলে বা মেয়ে যখন মাতা পিতা হয় আর তাদের সন্তানরা যখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তখন তারা বোঝে। মনে রাখবেন, হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, তোমরা নিজের মাতা পিতার সঙ্গে যেমন ব্যবহার করবে, মাকাফাতুল আমাল মানে এই দুনিয়ায় যদি আল্লাহ তোমাদের এই দুর্ব্যবহার, দুরাচার, দুষ্কর্মের সাজা দিতে চায়, তো তোমাদের সন্তানদেরকেও ওইভাবে তোমাদের সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করাবে, যাতে তোমরা শিক্ষা পাও। বিভিন্ন ঘটনার মধ্যে, শর্ট ক্লিপের মধ্যে আমরা অনেক সময় দেখি বা দেখেছি, মাতা পিতাকে শিক্ষা দেওয়ার জন্যে এই ধরনের ভিডিও ক্লিপ খুব সুন্দর লাগে। ছোট ছেলে বা মেয়ে নিজের মাতা পিতার সঙ্গে দুরাচার বা দুর্ব্যবহার করছে। এবারে যখন মাতা পিতা বলছে যে তুমি আমাদের সঙ্গে এই দুর্ব্যবহার, এই দুরাচার কেন করছো, তখন ওই ছেলে বা মেয়ে বলছে, যেগুলো ভিডিও শুটিং করে দেখানো হচ্ছে, আপনি আপনার পিতার সঙ্গে কী ব্যবহার করছেন, আপনি আপনার মায়ের সঙ্গে কী ব্যবহার করছেন, আমাদের চোখের সামনে আমরা সেটা দেখছি। বাচ্চারা দেখে শেখে, শুনে খুব কম শেখে। তো প্র্যাকটিক্যাল আমরা যেভাবে আমাদের মাতা পিতার সঙ্গে ব্যবহার করব, আমাদের বাচ্চারা সেগুলো দেখে শিখবে। আমরা যদি ভালো ব্যবহার করি, তো আমাদের বাচ্চারা দেখে শিখবে, না মা বাবার সঙ্গে এইভাবে ভালো ব্যবহার করতে হয়। আর যদি দুরাচার, দুর্ব্যবহার করি, তো তারা দেখে শিখবে, আর তারাও পরে আমাদের সঙ্গে হয়তো তেমন ব্যবহার করবে। তখন মনে দুঃখ বা কষ্ট লাগবে। তো সেই দুঃখ কষ্ট পাওয়ার আগে বুঝুন, মাতা পিতাকে কষ্ট দিবেন না, দুঃখ দিবেন না। এবারে এখানে দুটো ঘটনা শোনাচ্ছি। মাতা পিতার বদদুয়া কিভাবে কবুল হয় আর ওইভাবে দোয়াও কিভাবে কবুল হয়। বনি ইসরাঈলের একজন জওয়ান, মুসা নবীর খুব নিকটতম। যেভাবে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর উপাসনা বা ইবাদত করতে বলেছিলেন, সেইভাবে সে আল্লাহর উপাসনা বা ইবাদত করছিল। একসময় সে আল্লাহর উপাসনায় ব্যস্ত ছিল, নফল ইবাদত করছিল, ফরজ না কিন্তু নফল ইবাদত। তার মা তাকে ডাক দিচ্ছে, তার নাম নিয়ে, অমুক এসো, আমাকে একটু পানি দাও, কি কোনো প্রয়োজনের জন্য ডাকছিল। আর ওই যুবক ছেলে নফল ইবাদত করছিল, মায়ের ডাকে সাড়া দিইনি। মা অনেক সময় ডাক দেওয়ার পরে চুপচাপ বসে পড়েছেন আর আল্লাহর কাছে নালিশ করছেন, হে আমার প্রতিপালক, আমার ছেলেকে আমি আমার প্রয়োজনে এত ডাকছি, কিন্তু সে ডাকে সাড়া দিচ্ছে না, সে কথা শুনছে না। আল্লাহ, একে তুমি শিক্ষা দাও। মা শুধু এতটুকু বলেছে যে আল্লাহ, একে তুমি শিক্ষা দাও। এমন সময় ওই মসজিদের সামনে একজন যুবতী নারী তার ছেলে, তার কোলে একটা ছেলে নিয়ে এসে সে চিৎকার করছে, আমার সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার সঙ্গে আপনারা ন্যায় করুন, অন্যায় বা অবিচার হতে দেবেন না। যারা নিকট ছিল ছুটে আসলো, রূপসী কন্যা, তার কোলে একটা বাচ্চা,
কি হয়েছে? না, ওই যুবক আমার সঙ্গে অসৎ কাজ করেছে, এই বাচ্চা তার, কিন্তু আজ সে আমাদের খরচা বহন করছে না, তার কাছে খরচা চাইলে তাড়িয়ে দিচ্ছে। সে আমাকে সামাজিকভাবে বিয়ে করে সম্মানের সঙ্গে নিজের বাড়িও নিয়ে যাচ্ছে না, আর এই যে অবৈধ সন্তান জন্ম নিয়েছে এরও প্রয়োজনকে পুরো করছে না, এর খোরপোশ দিচ্ছে না। এই কথা শুনে, জানেন তো সমাজে অনেক রকমের লোক থাকে, আর অনেক সময় হিংসায় অন্যরা সুযোগ খোঁজে। ওই কন্যা দেখতে খুব সুন্দর ছিল, অনেকেই তাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু তার অবৈধ সম্পর্ক ছিল কারোর সঙ্গে। ওই ছেলে এই যুবকের ছিল না, কিন্তু সমাজে যারা ভাবছিল যে এই ছেলের কারণে, যে এখন আল্লাহর উপাসনা ইবাদত করি, এর কারণে এই মেয়ে আমাদের হয়নি, মানে যা সে নিজের জায়গায় ভাবছিল যে এ আমাকে ভালোবাসেনি, আমাকে পছন্দ করেনি, আমার সঙ্গে বিয়ে করতে চায়নি, এর কারণে। সুতরাং তারা সুযোগ ধরে সবাই আরও হই হুল্লাড় করে পুরো সমাজকে এক জায়গায় করলো, আর যেই তার উপাসনা শেষ হয়েছে সবাই তাকে মারার জন্যে দৌড়েছে। যে পবিত্র আস্তানায় বা উপাসনা বা ইবাদতের জায়গায়, ইবাদত ওখান থেকে টেনে বাইরে নিয়ে এসেছে, এসে বলছে তুমি বড় মুসল্লি সেজেছ, আল্লাহর উপাস্যকারী, খুব মমিন। কি বলছে? দুরাচার, দুর্ব্যবহার করেছে, এর সঙ্গে জঘন্য কাজ করেছো, এর করেছো, অবৈধ সন্তান জন্ম দিয়েছে সে তোমার। তখন সে হাত জোর করে বলছে না, আমি এমন পাপ করিনি। বারবার সে হাত জোর করে বলছে, কি প্রমাণ যে এই ছেলে আমার, বা এর সঙ্গে আমি দুরাচার করেছি, দুর্ব্যবহার করেছি? ওই মেয়ে কিন্তু শুধু বলেছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না। এদিকে ওই ছেলের মা যে বদদুয়া করেছিল, যার বদদুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার একটা শাস্তি বা সাজা দেখাচ্ছিল। যেই শুনেছে তার ছেলেকে লোক ধরে নিয়ে মারপিট করছে, ছুটে এসেছে। মায়ের মনে মায়া থাকে সন্তানের প্রতি। যখন দেখছে যে সবাই সুযোগ ধরে তাকে মারছে, সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি রাগ করে হয়তো আমার ছেলের সম্পর্কে বদদুয়া করেছি। আমার ছেলেকে আমি ভালো রকম জানি, এ কখনো কোনো দুষ্কর্ম, দুষ্কাজ বা হারাম কাজ করতে পারে না, করেনি। আল্লাহ আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে একে ক্ষমা করে দিন। মা যখন দোয়া করেছে, মায়ের দোয়াও কবুল হয়েছে। আগে বদদুয়া করেছিল, এখন দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। এমন সময় ওখান দিয়ে এক চরওয়াহা যাচ্ছিল, রাখাল, ছাগল গরু চড়াতো। সে যখন দেখলো ভিড় জমা হয়ে একজনকে মারছে, নিকটে আসলো। সে দেখলো যে এই যুবকটা আমি চিনি, খুব ভালো, একে কেন মারছে? তখন জিজ্ঞাসা করলো যে তোমরা একে কেন মারছো? তখন ওই মেয়ের দিকে ইশারা করে বলল, এই মেয়ে বলছে এই ছেলে নাকি এই মেয়ের সঙ্গে দুষ্কর্ম করেছে, আর এই ছেলে কোলে, এটা এর ছেলে। তখন ওই রাখাল বলছে, ওই চরওয়াহা বলছে, না, এই যে নারীকে তোমরা দেখছো, আজ কয়েক বছর ধরে এর সঙ্গে আমার সম্পর্ক। আমি যখন মাঠে, নিরাবিলে বা জঙ্গলে ছাগল গরু চড়াতে যাই, ওখানেই আসে, আর আমার সঙ্গে মিষ্টি কথা বলে, এইভাবে আমাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক হয়। আর এই যে ছেলে, এটা অন্য কারো ছেলে না, আমার ছেলে, আমি স্বীকার করছি আমার ছেলে, কেননা আমি একেই বিয়ে করতে চাই, স্বীকৃতি দিয়েছি, কিন্তু এখন আমার অভাব বলে আমি একে সময়ের অপেক্ষা করতে বলছি, কিন্তু এ অপেক্ষা করতে রাজি না। তখন ওই মেয়েকে ধরলো, সবাই ধরলো, বল তুই কেন এই মিথ্যা কথা বললি? তখন সত্য জিনিস সামনে আসলো যে একজন যুবক ছিল বানি ইসরাইলের, সে ওই মেয়েকে ভালোবাসতো, আর এই মেয়েকে যখনই বলতো তখন ওই মেয়ে বলতো আমি ওই ছেলেকে, মানে ওই যুবক যে আল্লাহর নেক বান্দা ছিল, দেখতেও খুব সুন্দর ছিল, নেকও ছিল, সে বলতো আমি ওকে ভালোবাসি। তো ওই ছেলে ভাবছিল যে এর ভালোবাসার কারণে এ আমাকে ভালোবাসছে না, সুতরাং একে কি করে বদনাম করা যায়, কি করে একে সমাজে লাঞ্ছিত করা যায়।
সুতরাং আজ একে পয়সা দিয়েছে, ওই মেয়েকে পয়সা দিয়েছে, বড় একটা অ্যামাউন্ট দিয়েছে যে তুই আমার সঙ্গে বিয়ে করিস আর না করিস, এই পয়সা নেই, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবি, বড় একটা অ্যামাউন্ট, তুই শুধু সবার সামনে চিৎকার করে বলবি যে ওই ছেলে আমার সঙ্গে দুষ্কর্ম করেছে আর এই ছেলে তার, এইভাবে তাকে বদনাম করবি। কেননা ও যতক্ষণ বদনাম না হচ্ছে আমি মান পাচ্ছি না বা আমার কথা সমাজে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সুতরাং এইভাবে একটা পরিষ্কার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে আসল দোষী কে। তো এখানে এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে মায়ের বদদোয়াও কবুল হয়েছে, আবার তার দোয়াও কবুল হয়েছে। সমাজ বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে যুবককে ছেড়ে দিয়েছে, আর ওই নারীকে ধার্মিক হিসাবে শাস্তি বা সাজা দেওয়া হয়েছিল। এখানে অনেক বড় ঘটনা। তো মনে রাখবেন, এগুলো আমাদেরকে বোঝায় যে কেউ যদি দুষ্কর্ম করে, পাপ করে, তো পাপের তো সাজা পাবেই, তবে মায়ের সঙ্গে, মাতা পিতার সঙ্গে যদি কেউ অন্যায় করে, অবিচার করে, তো ইহকালেও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। বনী ইসরাঈলের এই যুবকের ঘটনা শুনলেন, এবারে সূরা বাকারার তাফসীর পড়ুন। বদদোয়া এবং দোয়া এখানে দুটোই দেখেছেন। এই যে সূরা বাকারা, জানেন এক যুবক তার পিতার খেদমত করার জন্যে বনী ইসরাঈলের সেই সময়ের যত ধন দৌলত ছিল, এক গাভী গরুর খালের মধ্যে যত সোনা দানা মণিমুক্ত ধরেছিল ওই যুবককে দিতে হয়েছিল। কেননা তার গরু বা গাভী জবাই করে বনী ইসরাঈলের সেই সমস্যার সমাধান হয়েছিল, যে সেই কাতিলের প্রমাণ পাওয়া গিয়েছিল, যার ঘটনা সূরা বাকারার মধ্যে উল্লেখ হয়েছে। তো ওই যুবককে আল্লাহ এত ধন দৌলত কেন দিয়েছিল জানেন? শুধু সে নিজের পিতাকে কষ্ট দেয়নি বলে। তার পিতা যখন জানতে পারলো যে আমার ছেলে ডিল ক্যান্সেল করেছে, শুধু আমার ঘুম ভেঙে যাবে বলে, আমার পকেটে গোডাউনের চাবি ছিল, আর সে বলছিল মাল দেওয়া হবে, তবে আমার বাবা, আমার পিতা যখন ঘুম থেকে উঠবেন, চাবি ওনার পকেটে, উনি যখন দরজা খুলবেন তখন তোমাদেরকে মাল দেওয়া হবে। যারা মাল কিনেছিল তারা রাগ করে ফিরে গিয়েছিল যে আমরা এত সময় অপেক্ষা করতে পারবো না, আমাদের পয়সা ফিরিয়ে দাও। ওই যুবক ছেলে বড় একটা ক্ষতি বহন করেছিল, শুধু নিজের পিতাকে কষ্ট দেবে না বলে। পিতা ঘুম থেকে উঠে নিজের ছেলেকে দোয়া দিয়েছিল। সে যখন জানতে পারলো যে এইভাবে ডিল আমার ছেলে ক্যান্সেল করেছে, তার ক্ষতি হয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলে, এই যুবক আমার সম্মানে, আমার খেয়াল রাখার জন্য যে ক্ষতি স্বীকার করেছে, তার যে ক্ষতি হয়েছে, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা তার জন্য খুলে দিও, তার রিজকে বরকত দিও, তার ক্ষতি পূরণ করে দিও। ইতিহাস লিখছে পুরো বনী ইসরাঈলের দৌলত, তাদের কাছে যা অর্থ ছিল সেই সময়, সব ওই গাভীর খালের মধ্যে বা গরুর চামড়ার মধ্যে ভরে ওই যুবককে দিতে হয়েছিল। যার কারণে এই সূরা বাকারাকে সূরা বাকারা বলা হয়। বাকারা মানে গাভী, গরু, মনে রাখবেন। তো দোয়ার কারণে, পিতার দোয়ার কারণে ওই যুবক বনী ইসরাঈলের সবচেয়ে ধনী হয়ে গিয়েছিল। তো এইভাবে মাতা পিতার দোয়ায় সন্তানরা ধনী হয়, ধন সম্পদ পায়। আবার মাতা পিতার মনে আঘাত দিলে কিন্তু সন্তানরা পতন হয়ে যায়, শেষ হয়ে যায়। আমার প্রিয় বোন, এই যে আপনার প্রশ্নের উত্তরে পুরো একটা এপিসোড করলাম কেন, এর মধ্যে প্রথমে কিছু শিক্ষা আপনার জন্যে, তারপরে মাতা পিতার দোয়া বা বদদোয়া নিয়ে যে আপনি প্রশ্ন রেখেছেন, তার উত্তরে যে এইগুলো বললাম, শুধু আমাদের সমাজকে, পরিবেশকে, আমাদের ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, যে তোমরা যদি নিজের মাতা পিতার সেবা করো, খেদমত করো, সম্মান করো, তাদের কথা মেনে চলো, ইহকাল ও পরকালে
শান্তি পাবে, উন্নতি হবে, আল্লাহ রাজি ও খুশি হয়ে তোমাদের প্রয়োজনকে পুরো করে দেবে। আর যদি মাতা পিতাকে নারাজ করো তো মনে রেখো, রবায়তের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, মাতা পিতা যদি নারাজ হয় তো আল্লাহ রাজি হবেন না। মাতা পিতা যদি নারাজ হয় তো নবী ও নবীর আহলে বায়াত আমাদের থেকে রাজি হবেন না। কেননা নবী ও নবীর আহলে বায়াতের জীবনের অনেক ঘটনা আছে, আজ সময় নেই তাই শোনাতে পারছে না। যখন জানতে পেরেছেন যে এই যে যুবক সাক্ষাৎ করতে এসেছে নিজের মাতা পিতাকে কষ্ট দিয়ে এসেছে, তো ইমামরা বা নবী ফিরিয়ে দিয়েছিলেন, যাও বাড়ি যাও, নিজের মাতা পিতাকে রাজি করে বা তাদেরকে সঙ্গে নিয়ে আসো, তারপরে তোমার কথা শুনবো, তোমার সঙ্গে সাক্ষাৎ করব, তাছাড়া তোমার সঙ্গে না সাক্ষাৎ করব না তোমার কথা শুনব। যখন বিভিন্ন ধর্মের অন্য জাতের লোকেরা ইসলাম গ্রহণ করত আর তারা যখন বলতো যে মাওলা আমার মাতা পিতা কিন্তু এখনও বেদিন, অন্য ধর্মের ধার্মিক, তারা কুফর ও শিরকের মধ্যে, মাওলা আমি কি তাদের সঙ্গে থাকবো, আমার থাকা উচিত হবে, তাদের কথা মানব? খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি, নবী বা ইমামরা বলেছেন ফিরে যাও, ওই মাতা পিতার সেবা করো, আগে যেমন সেবা করছিলে তার চেয়ে অনেক অধিক সেবা করো, অনেক বেশি খেদমত করো। তোমার সেবা বা খেদমতকে দেখে যেন তারা জিজ্ঞেস করে যে আগেও তো তুমি আমাদের ছেলে ছিলে, আমার মেয়ে ছিলে বা আমার ছেলে ছিলে, এত সেবা করতে না, এত খেয়াল রাখতে না, এত ভালোবাসতে না, এত যত্ন আদর করতে না, এখন কেন এমন করছো? তখন বলবে আমি যে নতুন দিনকে আপন করেছি, যে ধর্মকে মেনেছি, সেই ধর্মের নবী আমাকে এই শিক্ষা দিয়েছেন। এই ধর্মের শিক্ষা হচ্ছে এই, মাতা পিতার সেবা করো, মাতা পিতার খেদমত করো, আকরিমিল ওয়ালিদাইন ওয়ালাউ কানা কাফিরা, মাতা পিতার সম্মান করো, তাদের সেবা করো, খেদমত করো, তাই তারা না কেন, মানে আল্লাহ রসুলকে যদি নাও মানে তাও তাদের সেবা করতে বলা হয়েছে। চিন্তা করুন। তো এইভাবে ইমাম নবীরা বা নবী বা ইমামরা শিক্ষা দিয়েছিলেন। যখন যুবক ফিরে গিয়ে নিজের কুফর ও শিরকের অন্তর্ভুক্ত মাতা পিতার সেবা করা শুরু করেছে, তখন তারা জিজ্ঞেস করেছে এই শিক্ষা তুমি কোথা থেকে পেয়েছো, কে দিয়েছে? আগে তো এত ভালোবাসতে না, এত যত্ন করতে না, এত সেবা করতে না, এখন কেন করছো? তখন তারা বলতো আমি ইসলামকে গ্রহণ করেছি, এটা ইসলামিক শিক্ষা, দিনের নবী এই শিক্ষা দিয়েছেন, ইমাম এই শিক্ষা দিয়েছেন, আহলে বায়াত এই শিক্ষা দিয়েছেন। সুতরাং সঙ্গে সঙ্গে ওই মাতা পিতা বলতো চলো আমাদেরকেও ওই নবীর দরবারে নিয়ে চলো, ওই ইমামের কাছে নিয়ে চলো, আমিও মাওলার কাছে গিয়ে তাদের দিনকে আপন করতে চাই। যে দিনের এত সুন্দর শিক্ষা, যে দিন মানুষকে এত সুন্দর শিক্ষা দেয়, মাতা পিতার সঙ্গে এত সুন্দর ব্যবহার করার হুকুম দেয়, সে দিন কখনো ভুল বা সে ধর্ম কখনো ভুল হতে পারে না। আশা করি এই ধরনের শিক্ষা, এই ধরনের জ্ঞান যখন আমাদের সমাজে বিস্তার হবে, প্রচার হবে, অন্যদের মাঝখানে যখন এই ধরনের শিক্ষা আপনারা প্রচার করবেন, খোদার কসম খেয়ে বলছি মানুষ ইসলামকে ভুল বুঝবে না, মুসলমানদেরকে ভুল বুঝবে না, বরং সবাই মুসলমান বা ইসলামের দিকে আকর্ষিত হবে। আর এটাই ইমাম নবীরা বলেছেন, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। তোমাদের কার্যকর্মকে দেখে যেন মানুষ বলে যে এক সাধারণ মুসলমান, এক সাধারণ মমিন আহলে বায়তের মান্যওয়ালার ব্যবহার, তার চরিত্র যদি এত সুন্দর হয়, তো এনাদের যে ধর্মগুরুরা ছিলেন, ইমাম নবী ছিলেন, তাঁরা কত সুন্দর ছিলেন। তোমাদের ব্যবহার, তোমাদের কার্যকর্মকে দেখে কেউ যেন তোমাদের ঘৃণা না করে, বা তোমাদের কারণে যেন আমাদের থেকে ঘৃণা না করে, আমাদেরকে শত্রু না ভাবে, কেউ যেন এই কথা না বলে যে ইমাম নবীরা কি এই শিক্ষা দিয়ে গেছেন। মুসলমানদেরকে দেখে ইসলামকে বোঝার চেষ্টা করবেন না, নইলে কিছু দুষ্কর্মীদের কারণে, এজিদি মুসলমানদের কারণে আজ পুরো বিশ্বে মুসলমানেরা বদনাম হয়ে যাচ্ছে বা বদনাম হয়ে গেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।